আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। গত পাঠে আলোচনা করেছি ভয়েস সেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজ আমি আলোচনা করব পার্ট 2, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস ও পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম ও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব ছাত্রছাত্রীদের। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও সাবস্ক্রাইব করেন তাদের জানানো হচ্ছে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও পরবর্তী পার্ট পাওয়ার জন্য। তাহলে আলোচনা করা যাক। পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ম অবজেক্ট সাবজেক্ট হবে, ওয়াজ বা ওয়ার যে কোনো একটি হবে সাহায্যকারী ক্রিয়া, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা 3 নম্বর ফর্ম হবে, বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। আমি ওয়াজ বা ওয়ার কীভাবে বসাবো? কর্তা যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসে আর অন্য সর্বত্র ওয়ার বসে। নাম্বার দুই রকমের, সিঙ্গুলার নাম্বার মানে একবচন আর প্লুরাল হচ্ছে বহুবচন। এখানে আমাদের পার্সন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। পার্সন 3 রকমের, ফার্স্ট পার্সন উত্তম পুরুষ যেমন আমি আমরা, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ তুমি তোমরা, থার্ড পার্সন প্রথম পুরুষ হি শি ইট কাউ ইটিসি। এবার এক্সাম্পলে আসা যাক। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কিভাবে করব? আই অ্যাট রাইস, নিয়মে কি অবজেক্ট সাবজেক্ট হবে রাইস, ওয়াজ বা ওয়ার যে কোনো একটি, রাইসটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য এখানে ওয়াজ হইল। তারপরে কি ভার্বের 3 নম্বর ফর্ম, অ্যাটটা কি হয়ে গেল ইটেন হয়ে গেল। নিয়মে কি আছে বাই, বাই বসলো, সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আইটা কি হয়ে গেল মি হয়ে গেল। আমি আগের ভিডিও পার্ট 1-এ বলেছিলাম যে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়। এগুলো মুখস্থ করতে হবে। দ্বিতীয় উদাহরণ কি? শি ডিড দ্য ওয়ার্ক, আমি অবজেক্ট সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক ওয়াজ বা ওয়ারের একটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য ওয়ার্ক ওই জন্য ওয়াজ হলো। ভার্বের 3 নম্বর ফর্ম ডু ডিড, এখানে ডিড আছে, ডিড ডান, পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান হলো। নিয়ম কি বাই, বাই বসলো। তারপর সাবজেক্ট কি হবে অবজেক্ট হবে, সাবজেক্ট এখানে কি সি আছে, সেটা কি হয়ে গেল হার হয়ে গেল। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হার। নেক্সট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস সেন্সের নিয়ম কি অবজেক্ট সাবজেক্ট হবে, ওয়াজ বিং বা ওয়ার বিং এর যে কোনো একটি হবে। কর্তা যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বিং হবে আর অন্য সর্বত্র ওয়ার বিং হবে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, প্লাস বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। এক্সাম্পল কি অ্যাক্টিভ ভয়েস আই ওয়াজ ইটিং রাইস, অবজেক্টটা আমি কী হবে সাবজেক্ট হবে, রাইস ওয়াজ বিং নিয়মে দেখেছি সাহায্যকারী ক্রিয়া, ওয়াজ বিং ইটেন বাই মি। নেক্সট উদাহরণ কি আছে? শি ওয়াজ সিঙ্গিং এ সং, অবজেক্ট সাবজেক্ট হলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বিং হলো, সিংটা সাং হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, বাই সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। বাই সি থাকলে কি হয় হার হয়ে যায়, সি থাকলে কি হয়ে যায় হার হয়ে যায়।
পাস্ট পারফেক্ট টেন্স, এর পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? অবজেক্ট সাবজেক্ট হবে, হ্যাড বিন বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করব? আই হ্যাড ইটেন রাইস, তাহলে কি অবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে, রাইস হলো। হ্যাড বিন হবে নিয়মে, হ্যাড বিন বসলো। ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব হচ্ছে ইটেন, ইটেনটা আছে 3 নম্বর ফর্মই আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মই আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে গেল। বাই সাবজেক্টটা অবজেক্ট, আইটা কি হয়ে গেল? মি হয়ে গেল। পরের উদাহরণ, দে হ্যাড সিন দ্য পিকচার। প্যাসিভ ভয়েস কীভাবে করবো? অবজেক্ট সাবজেক্ট হলো, দ্য পিকচার হ্যাড বিন সিন, 3 নম্বর ফর্ম আছে এখানে, 3 নম্বর ফর্মই বসে গেল সিনটা। বাই সাবজেক্ট দে আছে, কি হয়ে গেল? দেম হয়ে গেল। সাবজেক্ট দে আছে, কি হলো? দেম হয়ে গেল। পরবর্তীতে আমরা তৃতীয় পার্টে ভয়েস চেঞ্জের পার্ট 3 আনব। টেন্স সম্পর্কে ধারণা না থাকলে ভয়েস চেঞ্জ করতে সমস্যা হবে। ভয়েস চেঞ্জটা শেষ হয়ে গেলে আমি পরবর্তীতে টেন্স সম্পর্কে আলোচনা করব, ট্রান্সলেশন শেখাবো। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সমস্ত ভিডিও পাওয়ার জন্য ধীরে ধীরে ইংলিশ গ্রামারের সমস্ত নিয়ম শেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর উৎসাহ বা আগ্রহ আরও বাড়বে।